যুদ্ধের দ্বিতীয় মাসে পা রেখে অনেকটাই আগ্রাসী ভূমিকায় ইরান। সঙ্গে যোগ দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথি। এর আগে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশে 24 ঘন্টায় বড় ধরনের হামলা করে তেহরান। এদিকে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা। এর মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের গোপনে স্থল অভিযানের পরিকল্পনা ভেস্তে যাবে। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলের 100টিরও বেশি শহরে বেজে ওঠে সতর্ক সংকেত। একযোগে হামলা করে ইরান আর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের রকেট হামলা আর ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফার বেশ কিছু অঞ্চল। হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরাও। এর আগে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালায় ইরান। আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। এদিকে তেহরানে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে কয়েক হাজার মার্কিন নৌসেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। তবে যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান এখনও প্রকাশ করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ইরান। অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে দেশটি। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা তেহরানের। পাশাপাশি জানায় গোপনে স্থল অভিযানে সফল হবে না ট্রাম্পের সেনারা। ইরান তাদের জন্য অপেক্ষা করছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।